এমন একটা প্রেমের গল্প ভাবুন তো, যেখানে অনুভূতি ছিল, গভীর টান ছিল, কিন্তু শেষে কিনা সমাজ, অভিমান আর নেশা সব মিলিয়ে জীবনটাই শেষ হয়ে গেল। আজ আমরা ঠিক এই রকমই এক ট্র্যাজেডি, বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত আখ্যান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস নিয়ে একটু গভীরে যাব। আমাদের হাতে একটা সূত্র আছে, দেবদাস, এক বিয়োগান্তক প্রেমের উপাখ্যান। দেখব সেখান থেকে কি কি ইন্টারেস্টিং দিক উঠে আসে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখার ক্ষমতাটা ছিল অসাধারণ। সমাজের ভেতরের দ্বন্দ্ব, মানুষের মনের সূক্ষ্ম অনুভূতিগুলো উনি যেভাবে ধরতেন। দেবদাস তো ১৯১৭ সালে প্রকাশিত হয়। এটা আসলে শুধু একটা প্রেমের গল্প না, ওই সময়ের সমাজ, মানুষের কষ্ট, সবকিছুর একটা ছবি। সূত্রটাও তাই বলছে, প্রেম আর বেদনার এক জীবন্ত দলিল। হুম, গল্পের শুরুটা তো মনে হয় বেশ সরল, তাই না? দেবদাস মানে ধনী জমিদার বাড়ির ছেলে, আর পার্বতী বা পারো সে সাধারণ ঘরের মেয়ে। ওদের ছোটবেলার বন্ধুত্ব সেটাই তো পরে ভালোবাসায় পাল্টে যায়। সূত্রটা কি এই শুরুটা নিয়ে কিছু বলে? হ্যাঁ, সূত্রটা কিন্তু জোর দেয় যে ওদের ভালোবাসাটা খুব স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল। কিন্তু প্রথম থেকেই সামাজিক যে একটা বাধা, ওই উঁচু নিচু ভেদাভেদ, সেটার ছায়া ছিল। আর যখন পারোর বাড়ি থেকে বিয়ের প্রস্তাবটা গেল, দেবদাসের পরিবার তো মানে সোজাসুজি না করে দিল, কারণ ওই একটাই শ্রেণীভেদ। সূত্র অনুযায়ী এটাই ছিল প্রথম বড় ধাক্কাটা। পারোর বাবা খুব অপমানিত বোধ করলেন এবং অনেকটা জেদের বশেই তাড়াতাড়ি অন্য এক বয়স্ক কিন্তু ধনী লোকের সাথে পারোর বিয়ে ঠিক করে ফেললেন। এখান থেকেই আসলে ভাঙনটা শুরু। ওহ আচ্ছা, আর দেবদাস সে কি করল তখন? এই প্রত্যাখ্যানটা সে কিভাবে নিল? দেবদাস তো এটা একদমই মেনে নিতে পারেনি, খুব ভেঙে পড়েছিল। সে তখন কলকাতা চলে গেল, চেষ্টা করেছিল হয়তো পারোকে ভুলতে, কিন্তু পারেনি। আর ঠিক এই সময় তো চন্দ্রমুখীর আগমন ঘটে তার জীবনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রমুখী। সূত্রটা চন্দ্রমুখীর চরিত্রটাকে কিভাবে দেখছে? সে তো ছিল একজন বাইজি বা নৃত্যশিল্পী। ঠিক, দেবদাস কলকাতায় এসে আশ্রয় নিল নেশার জগতে। সূত্রটা কিন্তু চন্দ্রমুখীর চরিত্রকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। সে সমাজে যতই প্রান্তিক হোক না কেন, দেবদাসের জীবনে সে এসেছিল একরকম নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে। চেষ্টা করেছিল দেবদাসকে বাঁচাতে, স্বাভাবিক জীবনে ফেরাতে। কিন্তু দেবদাসের ভেতরের যে অভিমান, যন্ত্রণা আর আত্মধ্বংসের ইচ্ছে, সেটা তখন এতটাই প্রবল যে সে চন্দ্রমুখীর এই ভালোবাসাটা আর গ্রহণ করতে পারল না। সূত্রটা এটাও বলছে যে দেবদাসের এই পরিণতির জন্য শুধু প্রেম হারানোই দায়ী নয়, ওর অভিমান, সামাজিক চাপ, এমনকি এক ধরনের পুরুষসুলভ অহংকারও কাজ করেছিল। সে যেমন পরিস্থিতির শিকার, তেমন নিজের জেদ আর ভুলেরও শিকার। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শুধু প্রেম নয়, অভিমান আর অহংকারও তাকে ঠেলে দিয়েছে ধ্বংসের দিকে। আচ্ছা, আর গল্পের শেষটা সেটা তো আরও বেশি করুণ। হ্যাঁ, অত্যন্ত মর্মান্তিক। জীবনের একেবারে শেষ দিকে এসে, যখন সে প্রায় মৃত্যুপথযাত্রী, দেবদাস শেষবারের মতো পারোকে দেখতে চাইল। ওর গ্রামে ফিরে এলো, গভীর রাতে পারোর শ্বশুরবাড়ির দরজার সামনে। সূত্রটা এই দৃশ্যটার উপর খুব জোর দেয়। ওই বন্ধ দরজাটা যেন সমাজের সেই অলঙ্ঘনীয় দেওয়াল, যা ওদের চিরদিনের মতো আলাদা করে দিল। আর সবচেয়ে দুঃখের কি, পারো জানতেই পারল না যে দরজার বাইরে ওর দেবদাস অপেক্ষা করছে, শেষ নিঃশ্বাস ফেলছে। উফ, এটা ভাবলেই কেমন যেন লাগে। আচ্ছা, তাহলে এই পুরো গল্পটার মূল বার্তাটা কি? সূত্রটা কিভাবে বিশ্লেষণ করছে এটাকে? সূত্রটার বিশ্লেষণ অনুযায়ী এটা শুধু একটা ব্যর্থ প্রেমের গল্প ভাবলে ভুল হবে। এটা আসলে অনেক বড় কিছু। এটা সেই সময়ের সামাজিক গোঁড়ামি, শ্রেণীভেদ, মানুষের ভেতরের জটিল দ্বন্দ্ব, অভিমান, এই সব কিছুর একটা করুণ পরিণতি। শরৎচন্দ্র দেখিয়েছেন কিভাবে ঠিক সময়ে অনুভূতি প্রকাশ না করা, ভুল সিদ্ধান্ত নেওয়া আর জেদের বশে মানুষ নিজের জীবনকে শেষ করে দিতে পারে। দেবদাস, পারো দুজনই পরিস্থিতির শিকার, আবার নিজেদের কিছু সিদ্ধান্তের দায়ও তাদের নিতে হয়েছে। একদম ঠিক। এই জন্যই মনে হয় এতগুলো বছর পরেও দেবদাস আমাদের এত নাড়া দেয়। এর ট্র্যাজেডিটা আজও এত জীবন্ত লাগে। ভালোবাসা প্রকাশে দেরি করা, অভিমান পুষে রাখা আর সমাজের চাপের কাছে হার মানার ফল যে কতটা মারাত্মক হতে পারে, সেটা এই গল্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই সূত্র থেকে পাওয়া ওই গভীর প্রশ্নটা দিয়ে। আমরা তো দেখলাম ভালোবাসা প্রকাশের দ্বিধা, সামাজিক চাপ, ব্যক্তিগত অহংকার এই সব মিলিয়ে পরিণতিটা কত ভয়াবহ হলো। কিন্তু একবার ভাবুন তো, যদি যদি সেই সময়ে, সেই কঠিন মুহূর্তে দেবদাস বা পারো অন্তত একজনও যদি একবার শুধু নিজের মনের কথাটা শুনত, তাহলে কি গল্পের শেষটা অন্যরকম হতে পারত? এই প্রশ্নটা কিন্তু ভাবায়, তাই না?